হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রত্যেকটা মানুষ খুব 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 ভালো আছি। তো রিঙ্কু লাইফস্টাইল নতুন একটা ভিডিও তোমাদেরকে সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। তো চলো সবাই মিলে ঘুরে আসি নাকি? তো আজ কিন্তু বেরিয়ে পড়েছি একদম সোজাসুজি একটাই গন্তব্য, ঠাকুরনগর। তো ঠাকুরনগরের মেলা শুরু হয়ে গেছে, 2 দিন প্রায় হয়ে গেল। কিন্তু আজ হচ্ছে যে বারুণীর পূর্ণ স্নান, তো সেইটাই হচ্ছে রাত্রিবেলা। তো সেই কারণেই আমরা মেন উদ্দেশ্য যাওয়ার, যে রাত্রে ওখানে পূর্ণ স্নানটা করব, আবার ভোরবেলা বেরিয়ে চলে আসব। যেহেতু বাচ্চা নিয়ে যাচ্ছি, বেশিক্ষণ থাকবো না। আর রোদ উঠে গেলে ভিড়ের মধ্যে একদম বাচ্চা একদম নার্ভাস হয়ে যাবে আর ওর শরীর খারাপ হয়ে যাবে, তার জন্য আমি সকাল সকালই চলে আসবো। তো চলো দেখো, আমরা কিন্তু ট্রেনে চলে এসেছি, উঠে পড়েছি আর নিজে নিজে জায়গায় কিন্তু বসেও পড়েছি। সিট পেয়েছিলাম, ভিড় ছিল কিন্তু লাস্টের দিকে বগিগুলোই না একটু ফাঁকা ফাঁকা ছিল, তো সেই দিকটাই আমরা উঠেছিলাম। তো যাই হোক, সিট পেয়ে আরামসে বসেই চলে এসেছি। দেখো ঠাকুরনগর নেমে গেছি। আর এখন দেখো এইটাই ভিড় শুরু হয়ে গেছে, এখন তো একটু হালকা ভিড় আছে, কিন্তু আরও মেলার ভেতরের দিকটা যে এত ভিড় এত ভিড়, আর সেকেন্ডে সেকেন্ডে সব দল ঢুকছে। তো সেরকমই ভিড়। দেখো আমরা এখানে এসে একটু জায়গা পেয়েছিলাম বসার, দেখো কত লোক, তবু কত ভিড়। তো এই জায়গাটায় আমরা এখন বসবো, এখানটায় একটু রেস্ট নেব। আর দেখো তারপরে কিন্তু আমার বড়দি আর বড় জাইবুকে ফোন করা হয়েছিল, তারা চলে এসেছে আমাদের সাথে দেখা করতে। এখন আমরা সবাই মিলে যাব মেলায়। এখানে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। এই যে মেজে যাইবু, ওই যে বড় যাইবু, সাদা গেঞ্জি পরা, ওটা আমার বড় জামাইবু। আর ওই যে আমার মেজেদি, আর এই যে আমার বড়দি, যে এই যে বসে রয়েছে। তো আমরা সবাই মিলে এখন মেলায় যাব। তো দেখো মেলা কিন্তু চলে এসেছি। মেলায় আমার না একটাই ভয় ছিল, তোমাদেরকে একটু বলে রাখি, যে আমি সব জায়গায় সব রকম ভিডিও করতে পারিনি একটা কারণেই, আমার না ফোন চুরি হয়ে যাওয়ার খুব ভয়। যদি বাইচান্স যদি কেউ ফোনটা টান দিয়ে নিয়ে চলে যায়, বা ভিড়ের মধ্যে ধাক্কা লেগে যদি আমার হাত থেকে ফোনটা নিচে পড়ে যায়, আর মানুষের এত ভিড়, পাড়ায় পাড়ায় আমার ফোনটা একদম নষ্ট হয়ে যাবে। সেই কারণে কিন্তু আমি ফোন দিয়ে সব সময় সব ভিডিও করতে পারিনি। তোমরা অনেকে হয়তো বলতে পারো যে ঠাকুরনগর কি শুধু মেলা দেখতে গেছো, মন্দিরে যাওনি? মন্দিরে গিয়ে তারপরে দল ঢুকেছে, সেসব দলের ভিডিও অনেকে হয়তো কমেন্ট করতে পারে বা নাও করতে পারে। কিন্তু আমি গেছিলাম মন্দিরে, আমরা বললাম না স্নানের জন্য গেছিলাম, আমরা স্নান করেছি, মন্দিরে গিয়েছি, বাতাসা ছড়িয়েছি, সব কিছুই করেছি, কিন্তু আমি ফোন নিয়ে যাইনি। একটাই ভয়, তোমাদেরকে বললাম, ফোন যদি ভেঙে যায় বা চুরি হয়ে যায়, এই ভয়তে কিন্তু আমি ফোনটা নিয়ে যাইনি। তো দেখো মেলা ঘুরে চলে এসেছি, বা আমরা যেখানে ছিলাম, যে বাড়িতে ছিলাম সেই বাড়িতে। আর এখানে আমার দিদির ছেলেও ঘুমিয়ে পড়েছে, আমার ছেলেও ঘুমিয়ে পড়েছে। আর রাত্রে নিয়ে এসেছিলো পরোটার তরকারি, তো সেটাই খেয়ে একটুখানি রেস্ট নিয়েছিলাম, 2 ঘন্টা মতন ঘুমিয়েছিলাম। মেলা দেখে এসেছি আমরা প্রায় 2:30টার দিকে। আর স্নানে গেছিলাম প্রায় 3:30 পৌনে 4টের দিকে। আমরা স্নান করে দেখো ফ্রেশ হয়ে গেছি স্নান করে। আর এখন সকালবেলা চলে গেছি বড়দিদিরা যে বাড়িতে থাকে সেই বাড়িতে আমরা এখন চলে গেছিলাম। আর এখান থেকেই আমরা সকালে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব একদম। দেখো আমার ছেলেও উঠে গেছে। আর এখানে এই যে বড়দির মেয়ে ঘুমাচ্ছিল রাত্রে, তো ঠিকভাবে ঘুমানো হয় না, সকালেও ঘুম হয় না বলতে গেলে, সব সময় লোকজন আসছে। তো যাই হোক, এখানে এখন গান বাজনা হচ্ছে, দেখো এখন মাতাম দেবে সবাই। তো আমি এইটা একটুখানি ছোট করে ক্লিপস নিয়ে নিয়েছিলাম। আর যেহেতু ভিডিও করতে পারবো না, একদম সোজাসুজি এখন খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। দেখা হবে পরে একটা ভিডিওতে। আজকের মতন টাটা, বাই বাই।